আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকরা আজ সন্ধ্যায় আগামীকাল রোববার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা সকাল ৯টা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের প্রতিবাদ সমাবেশ, বিভিন্ন বক্তব্য, স্লোগান অব্যাহত রেখেছিলেন। বিকেলের দিকে শিক্ষকরা মিছিল সহকারে শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। এ সময় পুলিশের সাথে শিক্ষকদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মিছিলটি অপ্রতিরোধ্য হয়ে উঠলে পুলিশ জলকামান থেকে গরম পানি, টিয়ার শেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এবং পুলিশের বক্তব্য হচ্ছে, শিক্ষকরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিল, এ কারণে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। অপরদিকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষক নেতা শামসুদ্দিন রাতুন বলেছেন যে শিক্ষকদের বিনা উস্কানিতে শিক্ষকদের উপরে পুলিশ হামলা চালিয়েছে। প্রায় 50 জন শিক্ষক রক্তাক্ত হয়েছে, বেশ কয়েকজন শিক্ষককে পুলিশ ধরে নিয়ে গেছে। অবস্থার এমতো পরিস্থিতিতে শিক্ষকরা আগামীকাল রোববার থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা দিয়েছে এবং আগামীকাল থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে দাবি না মানা পর্যন্ত। উল্লেখ্য, শিক্ষকরা 3টি দাবি নিয়ে রাজপথে নেমেছে। প্রথম দাবিটি হচ্ছে 10ম গ্রেডে বেতন, সহকারী শিক্ষকদের দাবি। দ্বিতীয় দাবিটি হচ্ছে চাকরির মেয়াদকাল 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড দেওয়া হয়, যেটা বিলুপ্ত করা হয়েছিল, তা পুনরায় চালু এবং বিদ্যমান সংকটের সমাধান। তৃতীয়ত তাদের দাবি হচ্ছে যে শতভাগ পদোন্নতি কর্মরত শিক্ষকদের মধ্য থেকে দিতে হবে। তাদের 3টি দাবি যৌক্তিক। এ ব্যাপারে তারা সরকারের সাথে বসতে নারাজ, কারণ তারা মনে করছে যে সরকারের সাথে একাধিকবার তারা বসেছেন, কথা বলেছেন, কিন্তু কোনো ফল আসেনি তাতে। যেহেতু ফল আসেনি, এ কারণে তারা সরকারের কোনো প্রতিনিধির সাথে তারা এবার বসতে রাজি না। তারা রাজপথে থেকেই আন্দোলন করবে এবং এই আন্দোলনের ভিতর দিয়েই তাদের দাবি তারা আদায় করে নেবে।